ঢাকার মধ্যে হাইকোর্টে একটা জবরদস্ত আল্লাহর ওলির মাজার আছে, মাজার ভেঙে নাকি ওই জায়গার ভিতরে মসজিদ বানানোর প্রস্তাবনা রাখছে। মধুর লেভেল বিষের বোতল, মধুর লেভেল। হুজুর কেবলা এই কথাটা বলতেন না, লেভেলটা লাগাইছে। আপনাদেরকে আমি বললাম না স্লোগান শিখাইছে লিল্লাহে তাকবীর, আপনি বলবেন আল্লাহর নামে আওয়াজ বুলন্দ করো। আরে ভাই স্লোগান তো ভালো স্লোগান শিখাইছে, লিল্লাহে তাকবীর বললেন, কিন্তু লিল্লাহে তাকবীরের পরে তো লিল্লাহে রিসালাত বলা যায়। যারা লিল্লাহে তাকবীর বলে তারা কি লিল্লাহে রিসালাত বলে? আমরা নারে তাকবীরও বলি, নারে রিসালাতের স্লোগান আছে না নাই? ভালো একটাকে দিয়ে আমার হাবিবের রিসালাতকে, হাবিবের নবুয়তকে অস্বীকার করতে, এভাবে মসজিদের প্রস্তাব দিয়ে মাজার ওয়ালাকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে যে মাজার ভাঙতে হবে। এখন এটা তো এভাবে ভাঙা যাবে না বলে সুন্দর একটা শয়তানের চক্রান্ত একটা তাদের মাথার ভিতরে ঢুকেছে যে আমরা এখানে একটা মসজিদ বানাইবো, মাজার স্থানান্তর করবো। পরে না নাউজুবিল্লাহ। এই উপমহাদেশের মধ্যে আউলিয়ে কেরামরা ইসলাম প্রচার করেছে। আমরা ইতিহাস নিয়ে গত জুমার মধ্যে আলোচনা করেছি, ইসলাম কিভাবে এসেছে, ইসলাম কাদের মাধ্যমে এসেছে, এবং তারিখের কিতাব দেখতে পারেন। এগুলা বাংলাদেশের এই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সমস্ত আলিয়া মাদ্রাসার ভিতরে পড়ানো হচ্ছে। আমাদের এবছর 6টা পরীক্ষা শুধু ইতিহাসের উপরে, 6টা পরীক্ষা শুধু ইতিহাসের উপরে, ইসলামের ইতিহাস এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস নিয়ে। তা আপনারা বলেন এই ইতিহাস তারিখ ঘাটলে জানা যায় যে উপমহাদেশের মধ্যে ইসলাম ছিল না, কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই, ইসলাম এসেছে আউলিয়ে কেরামদের নিসবতে সোহবতে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আউলিয়ে কেরামরা সর্বপ্রথম মসজিদ বানাইছে, সর্বপ্রথম খানকা বানাইছে, সর্বপ্রথম মাদ্রাসা বানাইছে। এখন তোমরা তাদের মাজার ভেঙে মসজিদ বানাইতে চাও। মাজার ওয়ালারা মসজিদ বানাইলো, এখন মসজিদ ওয়ালারা মাজার ভাঙতে চায়। নাউজুবিল্লাহ পড়বেন না।